গত সপ্তাহের প্রথম দিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে নজরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলমের এক খোঁচাতেই চাকরি হারিয়েছে 25,753 জন। বাতিল করা হয়েছে সম্পূর্ণ প্যানেল। তবে এবার নিয়োগ দুর্নীতি নিয়ে আর এক বিরাট তথ্য সামনে এলো। দীর্ঘ 26 বছরের আইনি লড়াইয়ের পর নিয়োগের জট খুলল। 2019 সালে আইসিডিএসের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। মোট 3,458টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এদিকে 2015 সালে 15 সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার এক নতুন নিয়ম জারি করে উল্লেখ করেন, সম্পূর্ণ শূন্য পদের 50% পদে অঙ্গনারীদের কর্মীদের থেকে পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে। তবে অভিযোগ উঠেছে 3,458টি শূন্যপদের মধ্যে মাত্র 422টি শূন্যপদ রেখে বাকি পদগুলিতে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়। রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কয়েকজন অঙ্গনারী কর্মী উচ্চ আদালতের দ্বারস্থ হন। গত বছর 19 সেপ্টেম্বর বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় এই প্রেক্ষিতে রাজ্য সরকারকে 50% শূন্যপদে অঙ্গনারী কর্মীদের থেকে প্রমোশনের ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন। তবে অভিযোগ ওঠে বিচারপতি সেই নির্দেশ না মেনেই নিয়োগ প্রক্রিয়া বহাল রাখে রাজ্য সরকার। এদিকে অঙ্গনারী কর্মীদের পদোন্নতির ভিত্তিতে সুপারভাইজার পদে নিয়োগের জন্য একটি পরীক্ষা হয়। প্রকাশিত হয় 1,152 জনের একটি মেরিট লিস্ট। ওই মেরিট লিস্টের যাদের নাম ছিল তারা পরবর্তীকালে ভাইবা দিতে পারবেন। তবে ফের অভিযোগ ওঠে প্যানেল প্রকাশ না করে রাজ্য সরকার সরাসরি নিয়োগ চালু রেখেছে। সেই কারণে মেধা তালিকায় নাম থাকা 200 জন অঙ্গনারী কর্মী ফের উচ্চ আদালতের দ্বারস্থ হন। এরপর জাস্টিস বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। তবে ডিভিশন বেঞ্চ কোনো স্থগিতাদেশ দেয় না। এরপর 30 জন মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে জানান, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী 50% শূন্য পদে অঙ্গনারী কর্মীদের থেকে পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে। হাইকোর্ট এই মর্মে নির্দেশ দিলেও তা মানা হয়নি, যেটা সম্পূর্ণ বেআইনি। 50% শূন্য পদ যাতে অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকেই নিয়োগ করা হয় সেই অনুযায়ী আদালতের নির্দেশ দেওয়ার আর্জি জানান তিনি। সবটা শোনার পর বিচারপতি রাজশেখর মান্থা বলেন, বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর যেহেতু কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি, সেই কারণে পিএসসি এবং রাজ্য সরকারকে 50% শূন্য পদে অঙ্গনারী কর্মীদের থেকে পদোন্নতির ভিত্তিতে নিয়োগ দিতে হবে। অর্থাৎ 3,458টি শূন্য পদের মধ্যে 1,729টি পদে অঙ্গনারী কর্মীদের মধ্য থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে। গত 12 এপ্রিল সরকারের তরফ থেকে যে 409 জনের প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী সরকার নিয়োগ চালিয়ে যেতে পারবে। তবে বাকি 1,152টি পদে অঙ্গনারী কর্মীদের থেকে নিয়োগ করতে হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় এই বিষয়ে যেহেতু ডিভিশন বেঞ্চে বিচারাধীন, সেই কারণে আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি।